কোটা আন্দোলন বাংলাদেশের সামগ্রিক সময়ে অনেক আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও তরুণ সমাজের এই আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের সূত্রপাত হয় 2018 সালে, যা পরিণতি লাভ করে 2024 সালে। বাংলাদেশের সরকারি চাকরিতে বিদ্যমান কোটার ব্যবস্থা অনুযায়ী বিশেষ শ্রেণীর জন্য নির্দিষ্ট সংখ্যক পদ সংরক্ষিত থাকে, যেমন মুক্তিযুদ্ধ কোটা, নারী কোটা, উপজাতি কোটা, প্রতিবন্ধী কোটা ইত্যাদি, যা মেধাবীদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোটা সংস্কারের মূল দাবি ছিল কোটার পরিমাণ 5 থেকে 10% নামিয়ে আনা, মুক্তিযোদ্ধা কোটার অযৌক্তিক ব্যবহার বন্ধ করা, বিশেষ কোটার আসন পূরণ না হলে তা মেধাভিত্তিক পূরণ করা, সব ধরনের নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কোটা আন্দোলনের ফলে তরুণ সমাজের মধ্যে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। তবে একই সাথে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা এবং গ্রেফতারের কার্যক্রমের জন্য অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, সাধারণ শিক্ষার্থী, শিশু এবং সাধারণ পেশার মানুষ মিলে টোটাল 215 জন মানুষ মারা গিয়েছে, 20,000 জনের মতো আহত হয়েছে এবং 11,000 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আনঅফিসিয়ালি টোটাল মৃতের সংখ্যা 500 থেকে 1,000 জনও অনেকে বলছে। শিক্ষার্থীরা 9 দফা দাবিতে রাজপথে নামলেও এত হত্যাযজ্ঞ সহ্য করতে না পেরে ওই 9 দফাকে 1 দফাতে পরিণত করে এবং আজ 6 আগস্ট আন্দোলনের পূর্ণতা লাভ করে এবং শেখ হাসিনা পদত্যাগ করে। এখন ছাত্র সমাজ একটি নতুন দেশ সৃষ্টি করতে চলেছে।